মদন মিত্রের গাড়িতেও ডিম। কামারহাটিতে তৃণমূল বিধায়কের গাড়ি ঘিরে বিক্ষোভের সেই ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে। গাড়িতে মদন মিত্র ছিলেন না। পরে নিজেই ফেসবুক লাইভ করে তিনি জানান যে তৃণমূল বিধায়ক জানান যে গাড়িতে ইট ছোড়া হয়েছিল এবং ঘটনায় আনোয়ার খান নামে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ এনেছেন মদন। অনন্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, অনন্ত থেকেই জানবো। অনন্ত, এই যে আনোয়ার নামের যে ব্যক্তির কথা মদন মিত্র তার লাইভে এসে বলেছেন, এই আনোয়ারের সঙ্গে মদন মিত্রের কেমন সম্পর্ক ছিল? কেন তিনি হঠাৎ হামলা চালাতে গেলেন? দেখো, যেটা বলছি, এই আমরা মদন মিত্রের বাড়ি এই মুহূর্তে এসেছি। তিনি এখন এই বাড়িতে নেই, দক্ষিণেশ্বরের এই বাড়িতে মদনবাবু নেই। তবে যে আনোয়ারের কথা বলা হচ্ছে সেই আনোয়ার কিন্তু একসময় মদন মিত্রের ছায়াসঙ্গী ছিল। যখন গুড্ডু আনোয়ার তার সাথে আসে, অর্থাৎ তার কাছে ছায়াসঙ্গী হয়, তখন আনোয়ার সাইডে চলে যায়। এই নিয়েই কিন্তু মদন মিত্রর সাথে তার দ্বন্দ্ব। এবং মদন মিত্র কিন্তু এই একসময় ছায়াসঙ্গী আনোয়ার মদন মিত্রকে নিয়ে অনেক জায়গায় তিনি মিটিং মিছিল, এবং আনোয়ারের এখানে প্রভাব যখন ছিল তখন মদন মিত্রর খুব কাছের লোক ছিল। এরপরে গুড্ডু আনোয়ার কিন্তু সেই কি ড্রেস মেটাতে তা তিনি এই করলেন না, তিনিও চাপে আছেন যে তিনি তৃণমূল করেন, যাতে বিজেপি সন্তুষ্ট হয়, তাই জন্য তিনি এ কাজ করছেন। তবে এই ঘটনা নিয়ে কিন্তু মদন মিত্র যে অভিযোগ আনছেন, সেই অভিযোগ তুড়ি মেরে উড়িয়ে দিচ্ছেন মদন মিত্র, অর্থাৎ অর্জুন সিং, মন্ত্রী অর্জুন সিং। তিনি তুড়ি মেরে উড়িয়ে দিচ্ছেন যে তিনি নিরাপত্তার জন্য এই কাজ করছেন। অর্থাৎ যারা ইট মেরেছে, যারা ডিম ছুঁড়েছে, তারা হচ্ছে মদন মিত্রর খাস লোক। অর্থাৎ এই আনোয়ার মদন মিত্রর খাস লোক ছিল, সেই আনোয়ারই তাকে ডিম ছুটছে নিরাপত্তার জন্য, এবং নিজে তিনি নাটক করছেন এমন অভিযোগ এনেছেন। স্থানীয় যে সুদীপ রয় রয়েছেন আইন সেলের বিজেপির, তিনিও বলছেন যে তাদের দলের লোকেরা কিন্তু কেউ এই কাজ করেনি, তৃণমূলই করেছে। তৃণমূলের মদন মিত্রকে গাড়িতে তারা ডিম ছুঁড়েছে। তবে এই ডিম ছোড়ার ঘটনা নিয়ে কিন্তু কোনো অভিযোগ সরাসরি মদন মিত্র বেলঘরিয়া থানায় করেননি বা কামারহাটি থানায়ও করেননি। তবে এই ঘটনায় কিন্তু যথেষ্টই চাঞ্চল্য ছড়িয়েছে। মদন মিত্র এই বাড়িতে নেই। আমরা আরেকটি বাড়িতে গিয়েছিলাম, সেখানেও মদন মিত্রর খোঁজ পাইনি। তবে মদন মিত্র গাড়িতে সেই গাড়িতে ছিলেন না। সেই মদন মিত্রর গাড়িতে মদন মিত্র আছে বলেই ভেবেই তারা এই ডিম ছুঁড়েছিল। যদিও মদন মিত্রের পাল্টা অভিযোগ, আর এই নিয়েই কিন্তু সরগরম কামারহাটির রাজনীতি। অন্ধকার করে একেবারে খুনি কামারহাটির সব থেকে বড় খুনি আনোয়ার। এত বড় খুনি নেই, 111 থেকে এমন কোনো মামলা নেই। এই আনোয়ার তৃণমূল কংগ্রেস কোনোদিন করেনি, যখন যেমন তখন তেমন। এই আনোয়ার আমাদের সঙ্গে মিশ্র, এবং আমরাও কামারহাটির লোক হিসেবে মিশতাম। আমি সন্ধেবেলায় আমি আবার বলছি, আমি মৃত্যুকে একদম কাছে থেকে দেখলাম। আমি দেখতে পেলাম মৃত্যু, কিন্তু দেখার পরেও বুঝলাম না, রাখে হরি তো মারে কে। ও সিকিউরিটি বাড়াবার জন্য এইসব নাটক করতে, ওর কোনো কিচ্ছু হয়নি, ও ছিলও না। ও আনোয়ারকে দিয়ে, আনোয়ার আবার গুন্ডা তো, ক্রিমিনাল তো ভাবছে এটা করলে বিজেপি কিছু সাহায্য পাবো। কিন্তু বিজেপি এইসব কাজের উপরে বিশ্বাসও করে না, বিজেপি এই নিয়ে চিন্তাও করে। ওর ওকে কে প্রাণী, এমনি মারা লোক আছে, এমনি ওর অসুস্থ লোক আছে, ও কে মারবে? ওই মদন মিত্র কে মারবে? কেন মারবে? যাকে নিয়ে যার নাম বলছে সে তো ওরই সঙ্গে দিন রাত থাকবে, ওরই তো হয়ে তোলাবাজি করবে আনোয়ার।